ব্যক্তি জিনাকারী হয়ে যদি জিনা করে আর বাস্তবিক অর্থে শরীয়তের যেই ধরনের সাক্ষীর কথা আছে এই ধরনের সাক্ষী দ্বারা প্রমাণিত হয়, তাহলে তার বিধান হলো তাকে পাথর মেরে হত্যা করা। এটিকে আরবিতে রজম বলা হয়। কুরআনে কারীমের মধ্যে এই আয়াতটি এক সময় ছিল, এখন আয়াতটি লিপিবদ্ধ কোরআনের মধ্যে নেই, তার বিধান জারি আছে। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, এই আয়াত কোরআনের মধ্যে এখন নেই, কিন্তু তার বিধান এখন জারি আছে। বিবাহিত ব্যক্তি যদি জিনা করে তাহলে তার শাস্তি হলো পাথর মেরে তাকে হত্যা করা। এই শাস্তিটাও সরকার বাস্তবায়ন করবে, জনগণ বাস্তবায়ন করার দায়িত্ব নয়। আর অবিবাহিত ব্যক্তি যদি জিনা করে তাহলে তার শাস্তি হলো কুরআনে কারীমের সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, অবিবাহিত পুরুষ আর নারী যদি ব্যভিচার কাজ করে জিনা করে তাহলে তার বেত্রাঘাত হলো 100টা বেত্রাঘাত, তার শাস্তি হলো ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। মিআতুন অর্থ হলো 100 আর জালদাতুন অর্থ হলো বেত্রাঘাত করা, 100টা বেত্রাঘাত অবিবাহিত হলে। আর বিবাহিত হলে তাদেরকে পাথর মেরে হত্যা করা। তাহলে জিনা এই গুনাহটা কত বড় জঘন্যতম এবং নিকৃষ্ট, কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিবাহিত পুরুষ যদি এই গুনাহ করে তাহলে তাকে আর ছাড় দেওয়া নয়, তাকে একেবারে হত্যা করা, পৃথিবী থেকে তাকে মুছে দেওয়া, তুলে দেওয়া, এই গুনাহ। আর অবিবাহিত হলে যেহেতু তার তেমন বয়স হয় নাই বা এই বৈধভাবে বুক করার সুযোগ হয় নাই, এই জন্য আল্লাহ তার প্রতি একটু ছাড় দিয়েছেন যে তাকে প্রাণ নাশ না করে তাকে 100টা বেত্রাঘাত করা। এই গুনাহ জিনা যে গুনাহটা এত খারাপ আর এত নিকৃষ্ট এটি গুনাহ, এটির শব্দ বলতেই লজ্জা লাগে, এত খারাপ। বিভিন্ন হাদিসের মধ্যে রাসূল বলেছেন, ইযা যাহারাল জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাআহাল্লু আযাবাল্লাহ। রাসূল বলেছেন, যেই গ্রাম যেই দেশের মধ্যে জিনা এবং সুদের কারবার ওপেন ভাবে হয়ে যাবে সেই দেশে এবং গ্রামের মধ্যে আল্লাহর আযাব আসতে দেরি হবে না। নাউযুবিল্লাহ। আল্লাহর আযাব আসার জন্য এই জিনা গুনাহটা ব্যাপকভাবে প্রচার হয়ে যাওয়া এটাই যথেষ্ট, একটি গুনাহই যথেষ্ট আল্লাহর আযাব আসার জন্য। আমি তো বলি অনেক সময় এই গুনাহটা এত নিকৃষ্ট বা খারাপ, এটি লজ্জা লাগে শুনতেও বলতেও, এটি মানুষ করার কথা নয়। কখনো যদি শয়তানের টুকায় করেও ফেলে তাহলে সে গোপনে করবে, মানুষের সামনে প্রকাশ করবে না, লুক বয়ে লজ্জায় কারো সামনে এটা বলতে পারবে না, বলবে না। কিন্তু আমাদের সমাজ কি হয়েছে, এটা প্রকাশ্যে এখন এই গুনার দিকে মানুষদেরকে ডাকতেছে, আসেন আসেন। এই ধরনের সমাজ এত নিকৃষ্ট হয়ে গেল, তাহলে আল্লাহর আযাব আর গজব আসবে না রে ভাই। আযাব আর গজব কিভাবে আসবে বলতে পারবেন না। দেখবেন এই বিল্ডিংয়ে আগুন লেগে গেছে, সেই বিল্ডিংয়ে আগুন, এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট, এখানে বিমান অ্যাক্সিডেন্ট, বিভিন্ন দুর্ঘটনা হয়ে যাবে। আর আমাদের এই যে কয়েকদিন আগে বিমান দুর্ঘটনা হয়ে গেল, স্কুল কলেজের ছোটো ছোটো মাসুম বাচ্চা মারা গেল, কত আঘাত লাগতেছে না আমাদের দেখে। এই দুর্ঘটনাগুলো কেন হয় বুঝেন? এগুলোই হয় যেই সমাজের মধ্যে জিনা ব্যাপক হয়ে যাবে সেই সমাজের মধ্যে আল্লাহর আযাব আর গজবের অপেক্ষা করো। আমাদের দেশে বিভিন্ন দেশে এই জিনাকে কিভাবে ব্যাপকভাবে প্রচার করা যায় ইহুদি খ্রিস্টানরা উঠে পড়ে লেগেছে। এই কাজকে তারা প্রমোট করতেছে, বিশেষ করে তারা মানবাধিকার নামে পশ্চিমা কালচার হলো সমকামিতা মানুষের মধ্যে প্রচার করা, আর ট্রান্সজেন্ডার আর এই জিনা, এই যৌনকর্মীদেরকে যৌন কাজ যারা করে তাদেরকে শ্রমিকের মর্যাদা, বাপরে কি ধরনের দাবি উত্থাপন করি, এত বেহায়া নির্লজ্জপনা মানুষ এই দাবি বলতে পারে যে যারা এই কাজ করবে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া। এর অর্থ হলো দেশটাকে ধ্বংস করে দেওয়া, আল্লাহ আযাব আর গজব নিয়ে আসা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শান্তিতে মানুষ যাতে থাকতে না পারে, এই জন্য তারা এই দাবিটা উত্থাপন করে, যদিও তারা বুঝে আর না বুঝে। এগুলোকে প্রমোট করে পশ্চিমা কালচার, ইহুদি খ্রিস্টান মানবাধিকার